খোদাকে কি পাবি বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলে দিনের নবী। রসুল জন্ম নিল মক্কায়, রসুল জন্ম নিল মক্কায়, সেখানে গিয়ে যাই না দেখা, কি দেখতে যাবি সেটাই, হায়রে কি দেখতে যাবি, হায়রে মদিনা তারি রোজা আছে, হায়রে মদিনা তারি রোজা আছে, হায়াতে জিন্দা নবী বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলে দিনের নবী। পাক পাঞ্জাতুল কেনা বাসলে ভালো, রসুলকে কি পাবি, রসুলকে না বাসলে ভালো, খোদাকে কি পাবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাসর কতবার আমি বসি বলি, যারা বড়রা আছে সামনে আছে, বাচ্চাদেরকে সাইড করে যারা আমার কথা শুনেন তারা তোমার আমার মতো আলেম হাফেজদের কথা শুনবে। যারা দেখবে আলেম হাফেজদের কথা শুনে না, যারা আলেম হাফেজদেরকে বেয়াদবি করে, পীর মুর্শিদদেরকে বেয়াদবি করে, মনে করে রাখবেন কোরআন শরীফ আল্লাহ পাক পরিষ্কার বলেছে মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হারাম নয়, কিন্তু মঙ্গলবারে যদি কেউ স্বামী স্ত্রী মিলনে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে নেয় তো ওই ছেলেটা বেয়াদব ছেলে হবে। বাম্মা তো দূরের কথা হবে, যেই কথা বলবো না কেন তার কথা সে শুনবে না। এই জন্য আমি বলবো আমার ফুল খান্নার এই কারবালার ময়দানে শুয়ে আছে, আমরা ওখানে মন্ডল পাড়ায় উঠে গেছি ঠিক আছে, কিন্তু আমাদের আসল ভিড় হচ্ছে সারেংপাড়া। এই সারেংপাড়া আমাদের কলজের ওপরে বুকের ওপরে যে মসজিদটা আছে সেই মসজিদের মুয়াজ্জিন সাহেব যিনি হযরত বেলালের কাছে ভাল সাফা রহ গই না রূহে বিলাল বিনা নাই, কোন বেলাল, যে সেই বেলাল যে বেলালকে আল্লাহ নবী কাবা শরীফের ছাতের উপরে তুলে দিয়ে বলেছিলেন বেলাল আজান দাও। বেলাল বলেছিল হুজুর এতদিন আজান দিয়েছি বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন জায়গায় আমি আজান দিয়েছি, আর আজকে কাবা শরীফের ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে মুখ করে আজান দেবো। সেদিন আল্লাহ নবী বলেছিলেন আজকে আর কাবা শরীফের কোনো দিক নাই, কাবা শরীফের ছাতে তোমায় তুলে দিয়েছি, আজকে আর কোনো দিকে সে আজান দিতে হবে না। মুস্তাফা জানে রহমত লাখো সালাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের মুখের দিকে সে আজান দাও। সুবহানাল্লাহ। সেই আমাদের মুখের উপরে যে মসজিদ আছে সারেংপাড়ার মসজিদ, যে আমাদেরই মসজিদ। আমরা ছোটবেলায় এখানে সাজিয়ে থেকে সেখানে জম্মা পড়তে এখানে আসতাম, সেই পাগড়িবালা মনীষের থাকতো। পাগড়িবালা একটা মনীষার ছিল, ওই নদীর পারে বাড়ি এখানে বাড়ি হলো, সবসময় পাগড়ি পরে থাকতেন, তিনি নামাজ পড়াতেন। যাই হোক আল্লাহ তাকে জান্নাতি নসিব করুন। তখন থাকতে আমরা নামাজ পড়তে আসতাম, জম্মার নামাজ এখানে পড়তে আসতাম। এখন সব জায়গায় তখন কিন্তু আমাদের যে মসজিদ মন্ডলপাড়া, ওই মন্ডলপাড়া মসজিদ তখন কিন্তু জম্মা মসজিদ হয় না, সর্দাপাড়ার মসজিদ ছিল, কিন্তু মন্ডলপাড়া মসজিদ জম্মা মসজিদ হয় না। ওই খাজিতে কি বলে আপনার রেলের ওপারে যে মাইজানদের আগে যে মসজিদটা হতো ওটাও তখন জম্মা নতুন মসজিদ, ওখানেও হয় না। তখন আমরা এখানে নামাজ পড়তে আসতাম। অতএব আমরা সরে যেতে পারি, কিন্তু আমাদের দরদটা, আমাদের মহব্বত ভালোবাসা এই জায়গার উপরে মৌল পর্যন্ত থাকবে। এটা নবী বলেছে বংশকে নিজের জন্মস্থানকে মহব্বত করা ভালোবাসা, এটা হলো ঈমানের অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন এবং হেদায়েত নসিব করবেন। আল্লাহুম্মা আমিন। যারা এখনো বাইরে বসে আছেন সবাই সামনের দিকে চলে আসেন। আমাদের মুয়াজ্জিন সাহেব তিনি হাদিস শোনান থেকে মূল্যবান কথা এনার মুখ দিয়ে বলবেন, আপনারা শুনবেন এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সায়ালামুল লাযিনা যালামু আইয়ামুল কালাবিন।